শুনছেন আমরা এখানে উপস্থিত হয়েছি সিপিআইএম ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিআইএম মনোনীত প্রার্থী প্রতীকুর রহমানের সমর্থনে পথসভা। বক্তা মেটিয়াব্রুজের জনপ্রিয় সিপিআইএম নেতা মনিরুল ইসলাম। মেটিয়াব্রুজ থেকে সাবির আলীর রিপোর্ট, আরজিএন নিউজ। পার্টির পক্ষ থেকে লোকসভা নির্বাচনে আপনারা আমাদের প্রার্থীদের কেন ভোট দেবেন সেই আবেদন জানাতে এসেছি এবং কেন তৃণমূল কংগ্রেস বিজেপিকে ভোট দেবেন না সে কথাও বলতে অনেক বক্তা আছেন। আমি সংক্ষেপে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। লোকসভা নির্বাচনের এই নির্বাচনে কোনো রাজ্য সরকার চলে যাবে না। এই নির্বাচনের পর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবে। যদি না মমতা ব্যানার্জি দল ভেঙে যায়, যদি না মমতা ব্যানার্জি দল ভেঙে তৃণমূলে বিজেপিতে চলে যায়, তাহলে মমতার সরকার থাকবে। যে সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন, সে লক্ষ্মীর ভান্ডার বলুন আর সে বয়স্ক ভাতা বলুন, সব চালু থাকবে। কিন্তু লক্ষ্মীর ভান্ডার আর বয়স্ক ভাতা নিতে গিয়ে যদি দেশটা না থাকে, কোথায় আপনি যাবেন? কেন দেশ থাকবে না? দেশ এই কারণে থাকবে না, বর্তমান যে দেশ চালাচ্ছে যে সরকার, বিজেপি সরকার, এদের পেছনে আছে আরএসএস। তারা চায় যে এই দেশটা হবে হিন্দু রাষ্ট্র। এই দেশের যে সংবিধান আছে, আমাদের ইন্ডিয়া জোটকে সমর্থন জানাবে। তৃণমূল কংগ্রেস লিখে দিক যে তাদের এমপিরা জেতার পরে সব থাকবে তৃণমূল এবং ইন্ডিয়া জোটকে সমর্থন করবে, একবারও বলছেন না। এটা একটা দিক, এটা ভেবে আপনাকে ভোট দিতে হবে। এই যে 5 বছর বিজেপি আর দেশটাকে চালালো, এটা আপনি সুখে আছেন না দুঃখে আছেন, হিসেবটা তো করতে হবে। এটা রাজ্যের ভোট না, এটা কেন্দ্রের ভোট। কেন্দ্রের কোন সরকার আসবে, আপনি যে ভোট দিয়ে এমপি কে জেতাবেন, সেই এমপি যদি ইন্ডিয়া জোটকে সমর্থন করে, তবে আপনারও মনে হবে যে আপনি ওই সরকারের সাথে আপনি ভোট দিয়েছেন। আর আপনার এমপি জিতে গিয়ে যদি বিজেপিকে সমর্থন করে, আপনার হাত কামড়াতে হবে, মাথা চামড়াতে হবে, কেন সেই অভিজ্ঞতা অতীতে আছে। এরা কেন এই কাজ করবে? এই কাজ করার কারণ এদের কাছে এই দুটো পার্টি যারা দেশ চালাচ্ছে, এখানে রাজ্যের রোজগার বাড়ার সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দামও তো কমবে। তাহলে জিনিসপত্রের দাম কমছে না কেন? কে দায়ী? কেন্দ্রীয় সরকারের নীতি দায়ী। কেন এই জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে? পেছনে আছে হচ্ছে বড়ে দালালরা। হাজার হাজার কোটি টাকা এই বিজেপি সরকার বৃহৎ বৃহৎ কোম্পানিকে ট্যাক্সে ছাড় দিয়েছে। 16 লক্ষ কোটি টাকা, 16 লক্ষ কোটি টাকা তাদের সরকারের কাছে বকেয়া। বড় বড় কোম্পানিগুলো তারা সেই টাকা দেয়নি, সেই ছাড় দিয়েছে বিজেপি। সেই ভোগতানটা কোথা থেকে হবে? 16 লক্ষ কোটি টাকা। আর কি করেছে এই দুজন মিলে? এই দুজন মিলে ওষুধ কোম্পানিদের কাছ থেকে ঘুষ নিয়েছে, বড় বড় ইন্ডাস্ট্রি থেকে ঘুষ নিয়েছে। কিসের ভাবে ঘুষ নিয়েছে? ইলেকট্রাল বন্ডের মাধ্যমে, একদম সাদা আইনি পথে নিয়েছে। 2018 সালের 2রা জানুয়ারি বিজেপি সরকার ভারতবর্ষের একটা আইন পরিবর্তন করে যে কোনো নির্বাচনী পার্টিকে, সে কংগ্রেস, সিপিএম, তৃণমূল যাই পারে হোক, তাকে যদি ব্যবসায়ীরা চাঁদা দেয়, সেটা ইলেকট্রল বন্ডের মাধ্যমে দিতে হবে এবং সেই নাম প্রকাশিত হবে না। কে কত কোটি টাকা চাঁদা দিল সেটা ভারতের জনসাধারণ জানতে পারবে না, নির্বাচন কমিশনও জানতে পারবে না। 2018 সালে এই আইন বিজেপি পাস করে। তার দেশ ছেড়ে যাতে তাদের যা না যেতে হয়। আপনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশিরভাগ মানুষ ভোট দিয়ে জিতিয়েছিলেন, লোকসভায় পাঠিয়েছিলেন। আপনি তাকে বলে দিয়েছিলেন যে এটা হলে বলতে হবে, কিন্তু যখন কোনো সমস্যা আসবে লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার আওয়াজটা তুলবে। কি আওয়াজ তুলবে? যে এনআরসি সিএ মানবো না, আমরা এনআরসি সিএ মানি না। এই কথাটা লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার কথা। কিন্তু যেদিনকে লোকসভায় এই এনআরসি সিএ বিল পাস হয়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের 8টা এমপি, 22টার মধ্যে 8 জন অনুপস্থিত ছিল। কেন অনুপস্থিত ছিল? কেন ভোট দিয়ে ওটাকে আটকায়নি? এটা আপনাকে তৃণমূল কংগ্রেসের এমপিদের জিজ্ঞেস করতে হবে, দলকে জিজ্ঞেস করতে হবে, তাদের নেতাদের জিজ্ঞেস করতে হবে যে কেন 8 জন আপনাদের এমপি এই ভোটাভুটির সময় সরে গেল।
সিএ এনআরসি পাশ করে নিল আইনটা। আর আজকের বনগাঁয় নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা সিএ সমর্থন করি। সিএ মানেটা বোঝেনি। সিএ মানে হচ্ছে যে কোনো মানুষকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে ধর্মের ভিত্তিতে, মানুষ হিসেবে না। উনিও বিজেপির সঙ্গে দুবার ঘর করেছেন, এবার ইন্ডিয়া জোটে এলো, তারপর আবার ইন্ডিয়া জোট ছেড়ে দিল যে আমি ইন্ডিয়া জোটে নেই, আমি ইন্ডিয়া জোটে থাকবো না। কেন থাকবো না? যে রাহুল গান্ধী সীতারাম ইয়েচুরির সঙ্গে বেশি কথা বলছে, সেই জন্য আমি ইন্ডিয়া জোটে থাকবো না। আসল কথা সেটা, আসল কথাটা হচ্ছে বিজেপি আরএসএস চাচ্ছে যে পশ্চিম বাংলার বুকে হয় তৃণমূল যেতুক, নাহলে বিজেপি, এর বাইরে কেউ না যেতে। সেই জন্য তারা তৃণমূল কংগ্রেসকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে। তার প্রমাণ দিও বলবো, এমনি মাইকে বলার জন্য বলবো না। 543টা লোকসভা সিট দেশে, পশ্চিমবাংলায় 42টা সিট। আচ্ছা, এই 42টা সিটে এখন বর্তমান অবস্থা কি? তৃণমূল পেয়েছিল 22টা, বিজেপি 18টা, কংগ্রেস 2টো। কত লোকসভা? তার মধ্যে থেকে 2টো তৃণমূলের এমপি শুভেন্দু অধিকারীর বাবা এবং তার ভাই, তারা বিজেপিকে চলে গেল। তাহলে 20 আর 2 আছে। তাহলে ইন্ডিয়া জোট যদি মমতা ব্যানার্জি থাকে। আপনারা যে প্রতিকুর রহমানের প্রচারে আছেন, আপনারা কেমন সাড়া পাচ্ছেন আপনারা সাধারণ মানুষের কাছে? দেখুন, সাধারণ মানুষের সাড়া, মানুষ দুহাত তুলে হই হই করে সাড়া প্রকাশ করছেন না। তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা প্রশাসনকে যোগ করেছে, মানুষকে ভয় দেখাবার চেষ্টা করছে। তা সত্ত্বেও বিভিন্ন মিটিং মিছিলগুলোতে মানুষ বাইরে বেরিয়ে আসছেন। ভোটের বাক্সে সেই সাড়া মানুষ দেবেন। গতকাল ডায়মন্ড হারবারের যে সমাবেশ আপনারা দেখেছেন, মানুষের জনজোয়ার। তাছাড়া মহেশতলা মেটিয়াপুঞ্জের যতগুলো আমাদের প্রার্থী পরিক্রমা হচ্ছে এবং সভা হচ্ছে, সেখানে উপচে পড়া মানুষের ভিড় আছে, মানুষের সমর্থন আছে। মানুষ এটা চাচ্ছে যে এটা রাজ্যের ভোট নয়, এটা কেন্দ্রের ভোট। বিজেপিকে হারাতে হবে। আর বিজেপিকে হারাতে গেলে একমাত্র কংগ্রেস বামপন্থীদের যে জোট, সেই জোটই পারে। তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারাতে পারে না। তারা তৃণমূল বিজেপির সঙ্গে অতীতে ঘর করেছে, অতীতে বিজেপিকে সরকার গঠনে সাহায্য করেছে। এইবারেও তারা সেই কাজ করবে বলে মানুষ মনে করেন। সেই জন্য মানুষ ভোটের বাক্সে সেই সাড়া দেবেন। আর সিএ এনআরসির নামে যে ভয় দেখাচ্ছিল তৃণমূল কংগ্রেস এই মাইনরিটি অঞ্চলে, সেটাও মানুষ ধরে ফেলেছে। বনগাঁর সমাবেশেতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা সিএ সমর্থন করি। মমতা বন্দ্যোপাধ্যায়রা সেটাও সমর্থন করেছেন। লোকসভায়ও তাদের এমপিরা উপস্থিত ছিল না ভোটাভুটির সময়। সুতরাং মানুষ ওই বিষয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন এবং ইন্ডিয়া জোটের প্রার্থী প্রতিকুর রহমানকে ভোট দিয়ে সেই জয় তারা এনে দেবেন এটা আমাদের বিশ্বাস। আমরা সেই লড়াই চালিয়ে যাচ্ছি মানুষের আন্তরিক সমর্থন। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়াব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরজিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের আরজিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরজিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।